এনসিপি নেতাদের ঠিক 5 অগস্ট অবকাশ যাপনে কক্সবাজার যাওয়া নিয়ে অনেক কথাবার্তা উঠেছে। ওখানে পিটার হাসের সাথে বৈঠকের একটা গুঞ্জন শোনা গিয়েছে। কিছু গণমাধ্যম বলেছে যে পিটার হাস ওখানে ছিলেন, কিছু গণমাধ্যম বলেছে যে ছিলেন না। কিন্তু আমি যেটা মোটা দাগে দেখলাম, কোনো পক্ষই আসলে তাদের সপক্ষে জোরালো কোনো প্রমাণ দিতে পারেনি। জোরালো প্রমাণটা কি? উনি যে কক্সবাজারে ছিলেন এই ধরনের কোনো ভিডিও, স্থিরচিত্র কোনো কিছু আমরা দেখি নাই। উনি যে ওয়াশিংটন ডিসিতে ছিলেন আর এক গণমাধ্যম দাবি করলো, এটারও সপক্ষে কোনো প্রমাণ পাইনি। তো এইটা আসলে একদমই আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে ঠিক 5 তারিখ তারা কেন কক্সবাজার বেড়াতে গেল, মানে এটা কেন? অবশ্যই এটার খুব মানে যে যারা 5 অগস্টের সব থেকে বড় স্টেক হোল্ডার, আমি ধরে নিচ্ছি তারা খুব ক্লান্ত ছিল, আমি ধরে নিচ্ছি যে তারা কোনো কারণে খুবই মনোকষ্টে ছিল, যে কারণে তারা 5 অগস্টের প্রোগ্রামটাতে তাদের যেতে ইচ্ছা করে নাই। কিন্তু দেখেন ভাই, রাজনীতিতে অনেক কিছু ইচ্ছা করে না, তারপরে করতে হয় না, করতে হয়। রাজনীতিতে অনেক দীর্ঘ একটা পথ পরিক্রমা, যেটা আমি 1 বছর আগে বলেছিলাম যে রাজনীতিটা এত সহজ না। যারা ভাবে যে ওই যে পরিবারতন্ত্র নিয়ে কথা বলে, পরিবারে আসলে এই শিক্ষাটা দিয়ে বেড়ে ওঠে। একটা যদি পলিটিক্যাল ফ্যামিলির ছেলে মেয়ে হইতো, তারা কোনোদিন 5 অগস্ট কক্সবাজার যেত না। এটা হচ্ছে মোটা দাগে। তাদের ক্ষোভ হয়েছে কোনো কারণে, তাদের ক্লান্তি লাগছে, তারা ধ্যান করতে চেয়েছে, এইসব কারণে তারা কক্সবাজার গেছে। এটাও খুবই ঠুনকো খোড়া যুক্তি। তাহলে আসলে ঘটনাটা কি? আসল ঘটনাটা আমরা বোধহয় জানতে পারবো না। তবে যেটা মনে হয়েছে আমার, যে আসল ঘটনাটাকে ধামাচাপা দিতে বা দৃষ্টি ফিরিয়ে নিতেই পিটার হাস ইস্যুটার অবতারণা করেছি আমরা। তো এর ফলে যেটা হয়েছে যে আসলে তারা কি উদ্দেশ্যে কেন কক্সবাজার গিয়েছিল, এইটা নিয়ে মোটামুটি মিডিয়া 2 পক্ষ হয়ে গেছে এবং বাংলাদেশের জনগণ ফেসবুকে 2 পক্ষ, 3 পক্ষ, 4 পক্ষ হয়ে ঝাঁপায় পড়ছে। কিন্তু আমার মনে হয় ঘটনাটা তার থেকেও বেশি অনেক গুরুতর। হাসের জায়গায় হাঙ্গরের সাথেও তারা বৈঠক করতে পারে এবং সেই হাঙ্গরটাকে ঢাকার জন্য হাসের প্রসঙ্গ অবতারণ করা হইলেও হইতে পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। এখন ধরেন যে মানে এই তারা যে গেল এবং এই যে অবকাশ বলে পুরো বিষয়টাকে ঘেঁটে দিল, তার থেকে আমার কাছে মনে হয়েছিল তারা বুদ্ধিমানের মতো কাজ করবে, যে তারা বলতো আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি, সংক্ষুব্ধ হয়েছি, জুলাই ঘোষণাপত্র আমাদের আগে থেকেই আমরা জানতাম যে এইটা আসবে, আমাদের এটা পছন্দ হয় নাই, সেই জন্য আমরা বয়কট করলাম। এটা মোর দেন বেটার হইতো। আর যদি তারা সত্যি সত্যি ক্লান্ত হয়ে থাকে, চিন্তা ভাবনা করতে চায়, তাহলে 1 বছর পূর্তিতে তারা তো মানে তাদের বেড়াইতে যাওয়া বা অবকাশে যাওয়া বা কয়েকদিন সবকিছু থেকে দূরে থাকতেই পারে। তারা সদল বলেও যাইতে পারতো বা একা একাও যাইতে পারতো নিজে, অথবা নিজের ঘরেও থাকতে পারতো। এইটা নিয়ে আমার কোনো কথা নাই। আমার প্রশ্নটা হচ্ছে আসলে কি আড়াল করতে হাসির প্রসঙ্গ অবতারণা করা হইল, একটা মিস্ট্রি ক্রিয়েট করা হইল, একটা মিস্টিরিয়াস রহস্যময়তা। আসলে পিটার হাস কক্সবাজার ছিল না, ওয়াশিংটন ডিসিতে ছিল, কোনো পক্ষই প্রমাণ করতে পারে নাই। কিন্তু এই যে আপনার মাথার মধ্যে একটা সন্দেহ ঢুকায় দিল, তার মানে সত্য মিথ্যার দোলাচলে আপনি পড়ে গেলেন, আসল ঘটনা আপনি জানলেন না। এবং বাংলাদেশি ইতিহাসটা এইরকম, আসল ঘটনা সবসময় ধামা চাপা পড়ে যায় এবং সেটা খুঁড়ে বের করার আর কোনো সুযোগ থাকে না। তো এই ছেলে পেলেগুলো আসলে কেন, মানে দুঃখিত, এনসিপির এই নেতারা, শীর্ষ নেতৃবৃন্দর কর্মকাণ্ড খুবই গোলমেলে। যাই হোক, আমার কাছে মনে হয় যে ওদের জাতীয় স্বার্থে ওদের নিরাপত্তা দেওয়া উচিত। এর আগে আমি হাসনাতকে নিয়ে এই কথাটা বলেছিলাম, এখন আমি বলছি এনসিপির সব নেতাকেই এরকম নিরাপত্তা দেওয়া উচিত। ওদের কর্মকাণ্ড খুবই আতশ কাচের নিচে রাখা উচিত, কারণ ওদের একটা ক্ষতি করে একটা পক্ষ এইটার আবার সুবিধা নিতে চাইতে পারে, নির্বাচন বানচাল করতে পারে। আবার ধরেন যে ওরা নিজেরাই এই ধরনের কোনো প্ল্যানিংয়ের অংশ হবে না, এই গ্যারান্টি আমি অন্তত দিতে পারবো না। আমি সুস্মিতা মনে করি যে ওরা অনেক কিছু করতে পারে। যাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি থাকে তাদের জন্য অনেক কিছুই সম্ভব। ধরেন কালকে হঠাৎ করে ঘোষণা দিল আমরা নির্বাচন মানি না, নির্বাচন দিলে সশস্ত্র সংগ্রাম করবো। কার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করবেন? সার্বভৌম দেশে কি উদ্দেশ্যে? মানে দেশের মধ্যে দেশ প্রতিষ্ঠা করার জন্য ওরা সশস্ত্র সংগ্রাম করতে চায়। মানে এই উপদেশটাকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসাবাদ করলো না এই সশস্ত্র সংগ্রাম নিয়ে। এইদিকে আবার দেখলাম আওয়ামী লীগ নাকি কি প্রস্তুতি নিচ্ছে, সেই জন্য সেনাবাহিনীর এক
কর্মকর্তাকে এবং তার ওয়াইফকে আটক করা হয়েছে। এগুলো সব কিছু মিলায় তাদেরকে ধরা হচ্ছে, আবার আরেক দল বুক ফুলার সশস্ত্র সংগ্রামের প্রস্তুতির কথা বলার পরও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। মানে মানে বাংলাদেশে মানে আইনটা মানে যখন যে ক্ষমতায় থাকে তার পক্ষে থাকে। আওয়ামী লীগ এক কাজ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার একই কাজ করতেছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মনে করেন যে তার নিয়োগকর্তা হচ্ছে এই সমন্বয়কারীরা, সুতরাং সমন্বয়কারীরা যা বলবে সেটাই সহি, সেটাই সঠিক, সেইটা প্রমাণ করার জন্য তাকে সব করতে হবে। তো আওয়ামী লীগ আর এই সরকারের মধ্যে দৃশ্যত আমি কোনো পার্থক্য দেখি না। আর দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচানোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন দেয়া। নির্বাচন দিয়ে খুব খারাপ একটা সরকার আসুক, তাও নির্বাচিত সরকার আসুক, আমি মনে করি।